আজকের ভ্লগ উত্তর গোয়ার ক্যান্ডোলিম বিচ নিয়ে। গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য। স্থলভাগে মহারাষ্ট্র আর কর্ণাটক দিয়ে ঘেরা হলেও পশ্চিমে রয়েছে আরব সাগরের লম্বা তট। গোয়ার দুই ভাগ, নর্থ গোয়া আর সাউথ গোয়া। এর মধ্যে উত্তর গোয়ায় অবস্থান এই ক্যান্ডোলিম বিচের, যা অ্যাগুয়াদা আর ক্যালাঙ্গুটের ঠিক মধ্যিখানে রয়েছে। গোয়ার রাজধানী পানাজি বা পানজি থেকে এর দূরত্ব কম বেশি 12 কিলোমিটার, আর ডাবলিম এয়ারপোর্ট থেকে এর দূরত্ব কম বেশি প্রায় 40 কিলোমিটার মতো। ক্যান্ডোলিম বিচ রোড অর্থাৎ সি বিচে যাওয়ার রাস্তার দুধারে এরকম প্রচুর দোকান দেখতে পাবেন। রেস্টুরেন্ট, হোটেল, স্পা, ট্যাটু পার্লার, মানে এক কথায় থাকা, খাওয়া, কেনাকাটি সমস্ত ধরনের দোকান। আর দূরে ওই যে গেটের মতো, এই যে গেট, এটাই হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তার গেট। তো আমরা ধীরে ধীরে এই গেট দিয়ে এগিয়ে চললাম। এখানেও প্রচুর দোকান রয়েছে, খাওয়া দাওয়া, সাজসজ্জা, জামা কাপড় সমস্ত ধরনের। আমি শুনেছিলাম যে ক্যান্ডোলিম বিচের মার্কেট নাকি তুলনামূলক একটু সস্তা, কিন্তু কই সেরকম তো আমার কিছু মনে হলো না দাম দর দেখে। ট্যাটু পার্লার, খাবার দোকান সবই রয়েছে, কিন্তু দাম দর হরে ধরে সেই একই। এখন আমরা ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে বালি শুরু হয়ে গেছে আর দূরে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, মানে আমরা সি বিচের কাছেই পৌঁছে গেছি। গোয়ার অন্যান্য সি বিচের মতোই এখানে রয়েছে প্রচুর শ্যাক আর বসার জায়গা। আরেকটি তথ্য দিই, ক্যান্ডোলিম বিচ হলো নর্থ গোয়ার দীর্ঘতম সি বিচ। আর নাইট লাইফ নিজের চোখে না দেখলেও শুনেছি নাইট ভাইব বেশ ভালো। আর ঠিক ঢোকার মুখেই আমি মোটামুটি একটা ওয়াটার স্পোর্টসগুলোর একটা ডেট দেখে নিলাম, তো সেটাই স্ক্রিনে দিয়ে দিলাম, পজ করে দেখে নেওয়া যেতে পারে। জেট স্কি মাথাপিছু 600 টাকা খরচ। এবারের গোয়া ট্রিপে ক্যান্ডোলিম বিচেই সব থেকে বেশি ওয়াটার অ্যাক্টিভিটি আমাদের চোখে পড়েছে। জেট স্কি আসলে একটি ব্র্যান্ডের নাম, যা কাওয়াসাকি কোম্পানি 1973 সালে প্রথম ব্যবহার করে। কিন্তু ওই পরবর্তীতে যেমন হয় আর কি, কপিয়ার মেশিনকে আমরা যেমন জেরক্স মেশিন হিসেবে চিনি, সেই রকমই প্রচলিত হয়ে গেছে নামটা। তো এখানে এসে জেট স্কি অবশ্যই ট্রাই করা যেতে পারে। চলুন আশপাশটা আর একটু ঘুরে দেখা যাক। এই যে ক্যান্ডোলিম বিচ, এর নাম হয়েছে ক্যান্ডোল শব্দ থেকে। এটা এই বিচেরই সংলগ্ন একটি গ্রামের নাম, সেই থেকে ক্যান্ডোলিম। আর এই গ্রামের লোকজনদের বলা হয় ক্যান্ডোলকার। সি বিচের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। যে রাস্তাটা দেখিয়েছিলাম সেখানে বাজেট ক্যাটাগরি থেকে স্টার ক্যাটাগরি সব ধরনের হোটেলই পাবেন। যদি প্রয়োজন হয় বলবেন, জানানোর চেষ্টা করব। এই বিচে একটা বৈশিষ্ট্য আমি খুব দেখে ভালো বা অন্যরকম লাগলো, যে এই বিচের বালির দানাগুলো খুব মোটা। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আর রংটা হচ্ছে খুব সোনালি রঙের, ফলে সূর্যের আলোতে দারুণ সুন্দর দেখতে লাগে এই বিচের দৃশ্য। স্নানের পাশাপাশি সমস্ত ধরনের অ্যাক্টিভিটিই চলছে এই সি বিচে। আমাদের অল্প সময়ে খুব ভালো লেগেছে। আর ওই দূরে দেখা যাচ্ছে প্যারাসেলিং চলেছে। প্যারাসেলিংয়ের খরচ মোটামুটি 1,500 টাকা প্রতিজন। ইচ্ছা থাকলে ট্রাই করতে পারেন। আমরা দুই বন্ধু গিয়েছিলাম এই বিচে, তো ঝটপট কয়েকটা ছবিও তুলে ফেললাম আমাদের স্মৃতির জন্য। আমাদের এই ভিডিওতে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। টপ টু ট্রিপের পক্ষ থেকে আমি অর্ণব সঙ্গে রয়েছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে শেয়ার করুন।